Dinesh Tangsalo Tata Technology Limited by Asti Hapani Bishop Memorandum of Understanding Shining Laika. Aromanjaka Asri Monchakra Professor Dr. Malik Shah, Shanam Kurti Bania Tangvidri Monti Shantana Chakma, Tata Technology General Manager Shagota Gus, Head of Business Orgo Kobosho, Akosha, Asro Monchakra Shaka Upaskang, Bishik Bani Bishiko, Asti Hapang, Kurung Chichuku, ITIO, Shalaimong, एबा हामख्राय तुबुदानि बागै याप्रि शेका ते आरो रां बायनाय खक दक्रा चार्जि थामरोजाक 22 रासाय चार्जि साय रां आबनि बिसिंखौ टाटा टेक्नोलॉजी लिमिटेड 86% ते हास्ताबां 14% सुबायनाय आइडिया पास खायनाय रेजिस्ट्रेनाय डक स्टार्टअप निसिमि जेगै फादार हास्ते अफ प्लेसमेंट मानथुन आधार बंतिनो अभागे याप्रि नाहारजाका আজকে সত্যি ত্রিপুরার জন্য একটা আনন্দের বিষয় যে একটু আগে আমাদের একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা টাটা টেকনোলজিস লিমিটেড টিটিএল আমাদের যে ত্রিপুরাতে 19 যে আইটিজ আছে সেইগুলোকে আপগ্রেডেশনের জন্য আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে আমাদের পুরনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয় এখন কম্পিউটারাইজেশনের যুগ কম্পিউটারের সব মেশিনারি চলে আসছে কিন্তু আমাদের যারা ওখান থেকে পাস করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে তারা ওখান থেকে পাস করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাস করার পর তাদের কিন্তু সেইভাবে অ্যাবজর্ব হতো না কোথাও কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপল দরকার মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারিজ যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব পাশাপাশি 86:14 সেই রেশিওতে অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন তে আপগ্রেডেশনের জন্য আর 14% আমরা বহন করব তো সেখানে 86%-এ ওনারা যে ইনভেস্ট করবেন 570 crore more than 570 crore আর ত্রিপুরা গভর্নমেন্ট 14% অর্থাৎ 112 crore more than 112 crore ইনভেস্ট করবে আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে ওখানে মেশিনারিজ আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা আমি বললাম আর বাকি আমরা মানে যে ইনফ্রাস্ট্রাকচার মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে টোটাল জিনিসটা সেখানে আমরা 700 টোটাল মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 1980 যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে তো এতে করে আমাদের একটা সুবিধা হবে যে এক তো প্রথমে অনেক দিন ধরে ওনাদের সাথে আমাদের কথা চলছিল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও চাইছেন যে কোনো রাজ্য যেন পিছিয়ে না থাকে তো সেই দিশায় আমাদের এখানে আমাদেরও চেষ্টা ছিল ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা কথা বলছিলাম টাটা টেকনোলজির সাথে ওনারা এসছেন এবং আমরা বললাম যে আমাদের স্টুডেন্টকে টেকনিক্যালি নো হাউ বিভিন্ন সাবজেক্ট অনেকগুলো লং টার্ম কোর্স আছে শর্ট টার্ম কোর্স আছে তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে তার জন্য মেনটেনেন্সের জন্য তার ব্যবস্থা এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয় দুজন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে প্রতিটা ইনস্টিটিউটে দুজন করে থাকবে প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে তো এতে করে 5 বছরের পরেও তার মেনটেনেন্স এবং আমার এই যে ট্রেনিং যারা দিল তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকে যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে কারণ তাদেরও এই ধরনের স্কিলের পিপল তাদের দরকার সেখানে তারা অ্যাবজর্ব করবে তাছাড়াও
দেশে তো আছে, টাটার বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে, তাদেরও কিন্তু বিভিন্ন কারখানা আছে বিভিন্ন জায়গায়, তাদেরও এই ধরনের স্কিল পিপুল দরকার, সেখানে ওনারাই কিন্তু সেই কাজটা করে। পাশাপাশি বাইরেরও, বিদেশেও অনেক জায়গায় এই ধরনের স্কিল, আপনারা জানেন যে ভারতবর্ষে কিন্তু আমাদের ইয়াং ফোর্সের পার্সেন্টেজ মাননীয় প্রধানমন্ত্রী যে সবসময় বলেন প্রায় 60 থেকে 65% আমাদের ইউথ ভারতবর্ষে আছে, এটা আমাদের স্ট্রেংথ। তো বাইরে কিন্তু এই ধরনের ফোর্স পাওয়া যায় না, তো বাইরে বিদেশেও তাদের যে এমপ্লয়মেন্ট যে বিষয়, অ্যাবজর্পশনের যে বিষয়, সেটা ওনারা করবে। আর তাছাড়া এই ধরনের টেকনোলজি এখানে যখন বসবে, ইভেন আমাদের যে টিআইটি আছে বা এনআইটি আছে, তারাও কিন্তু সেখানে যাবে, হয়তোবা তাদের এখানে এই টেকনোলজিই নেই, তো ওখানকার যে স্টুডেন্টরা যখন যাবে বা টিআইটি থেকেই যাবে, তারাও কিন্তু ওখানে যাবে, কিন্তু দে হ্যাভ টু পে ফর দ্যাট। তো এইরকম একটা ব্যবস্থাপনা, মানে যে কারণে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা ভবিষ্যতের জন্য এই যেটা একটা মানে এতদিন ধরে যেহেতু পুরনোভাবে চলছিল, অনেকে পড়তে চাইতো না, যখন যেহেতু এই ধরনের টেকনোলজি এখন শুরু হয়ে গেছে, তো ন্যাচারালি এর মধ্যে অনেকের এখন পড়ার একটা আগ্রহ বাড়বে সেখানে, কারণ দেখলো যে এত স্ট্যান্ডার্ডাইজেশন এখানে শিখতে পারছে, তো তারা ভবিষ্যতে এই অ্যাবজর্পশন হবে এবং আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি হবে। এবং আমি একটু আগে ওনাদের সাথে কথা বলছিলাম, আমার বক্তব্যতে আমি বলেছি আমরা চাই যে ত্রিপুরা স্টেট একটা মডেল স্টেট হোক, এবং সেইভাবেই আমরা কিন্তু এটা 19 যে আমাদের আইটিস আছে এতদিন ধরে ভালো চলছিল না, কিন্তু আপনারা সবাই জানেন, তো এটা গিয়ে আবার আমি বলবো ভাইব্রেন্ট আইটিস হবে, এবং ত্রিপুরার জন্য একটা মাইল স্টোন আমার মনে হয় আগামী দিনে হতে যাচ্ছে। এবং এই এগ্রিমেন্টের পরে খুব তাড়াতাড়ি করে আমরা চাইছি যে এটা করার জন্য 6 থেকে 9 মাসের কোর্স আছে ইত্যাদি, অনেক আবার বেশি মাসেরও কোর্স আছে, আমি যেটা বললাম, সব মিলিয়ে একটা ভালো একটা ব্যবস্থাপনা আমি মনে করি ত্রিপুরাতে ইন্ডাস্ট্রির একটা শুভ সূচনা হলো, ইন্ডাস্ট্রি ট্রেন যে ওয়ার্কফোর্স সেটার একটা শুভ সূচনা। সবাইকে ধন্যবাদ। দেন প্রবলেম সলভিং স্কিলস, দেন অটোমেশন, দেন ইলেকট্রিক ভেহিকেল মেকানিক্স, লাইক দ্যাট, so many. And after this 5 years, what is the target number of people, those who are going to be trained, so that I believe it is just to make them more employable. Just a minute, we have also mentioned that the old courses will be continued. It will be stopped now. No, yeah, right. So after that it will be, if there is demand, then automatically the new syllabus or curriculum will be set up there. Roughly